আজকের ভিডিওতে যৌগিক স্তম্ভচিত্র বা কম্পাউন্ড বার গ্রাফ খুব সহজে শিখিয়ে দেব, দেখতে থাকো। দেখো, এটা শেখার জন্য দুটো পার্ট থাকবে। একটা তোমাদের একটা প্রশ্ন দেওয়া থাকবে, একটা ছক বক্স দেওয়া থাকবে, তার থেকে ক্যালকুলেশন করতে হবে এবং ড্রয়িং করতে হবে গ্রাফ পেজে। তো এই পুরোটা কিভাবে শেখাবো পরপর দেখতে থাকো। খুব সহজে শেখাবো এবং এই স্তম্ভচিত্রগুলো কিন্তু খুবই সহজ। প্রথমে দেখো, এই রকম একটা বক্স দেওয়া থাকবে এবং এই লেখাটা আগে থাকবে। হ্যাঁ, বক্সটা আমি উল্টো টুকেছি, মানে আগে এই লেখাটা থাকবে, তারপরে বক্স থাকবে। আর এইখানে দেখো যে বক্সটা করেছি, এই দ্বিতীয় বক্সটা তোমাদের করতে হবে, এই ওপরের বক্সটা দেখে করতে হবে এবং এই যে ফাঁকা জায়গাগুলো এগুলো তোমাদের ক্যালকুলেট করে বের করতে হবে। পুরোটা প্রথম থেকে বলি। ভারতের 1961 সাল থেকে 2011, এই যে 1961 থেকে 2011 সাল পর্যন্ত দশক পিছু গ্রামীণ ও পৌর জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি দেখিয়ে একটি যৌগিক স্তম্ভচিত্র অঙ্কন করো, এরকম থাকবে এবং এরকম একটা চার্ট দিয়ে দেবে। দেখো, সাল দেওয়া আছে গ্রামীণ জনসংখ্যা কোটিতে, পৌর জনসংখ্যা মানে শহরের জনসংখ্যা এবং গ্রামের জনসংখ্যা। এইটা তোমাদের পরীক্ষায় দিয়ে দেবে। এইটা দেখে তোমাদের এইরকম একটা বক্স তৈরি করতে হবে। আর একটু বড় করি স্ক্রিনটা, তাহলে পুরোটা একেবারে দেখতে পাবে তোমরা। তাহলে দেখো, এখান থেকে একদম কমন যেমন সাল আছে লিখে দিয়েছি, গ্রামীণ জনসংখ্যা পুরো লিখে দিয়েছি, একটা বক্স ফাঁকা রেখেছি। একটা জিনিস খেয়াল করবে, গ্রামীণ জনসংখ্যা এরকম দুটো জিনিস দিয়েছে, এটা বদলে অন্য কিছুও দিতে পারে। মেন কথা, প্রথমটার পর একটা জায়গা ফাঁকা রাখবে, তারপরে দ্বিতীয় যে ঘর আছে সেটা টুকবে এবং তারপরে মোট বের করতে হবে। এখানে যাই দিক না কেন, যেমন এখানে গ্রামীণ এবং পৌর আছে, এই দুটোর মোট জনসংখ্যা এটা যোগ করে বের করতে হবে এবং তারপরে স্কেল ধরতে হবে। পুরো স্টেপ বাই স্টেপ শেখাই। প্রথমে গ্রামীণ জনসংখ্যা টোকা হয়েছে, পৌর জনসংখ্যা টোকা হয়েছে। এবার আগে এই বক্সটা করব না, আগে এই মোট জনসংখ্যাটা বের করব। মোট জনসংখ্যা কিভাবে বের করবে, এই দুটো যোগ করলেই বেরিয়ে যাবে। এটা মুখে মুখেও তোমরা যোগটা করে নিতে পারো বা ক্যালকুলেটারেও করতে পারো। তো এই দুটোর যোগ করলে হবে 43.9, এরপরে এই দুটো 54.8, এই দুটো 68.3, 84.3। মুখে মুখেও করতে পারো, ক্যালকুলেটারেও করতে পারো। জাস্ট যোগ, এই দুটো সংখ্যার যোগ, মানে গ্রামীণ এবং পৌর জনসংখ্যা যোগ করছি। এরপরে এটা হবে 121.02। এইবার স্কেল ধরার ব্যাপারটা চলে আসছে। এবার স্ক্রিনটা আর একটু বড় করে দিই, সামনে থেকে বুঝতে সুবিধা হবে তোমাদের। এবার গ্রামীণ জনসংখ্যারও একটা স্কেল ধরতে হবে। এখানে লিখব স্কেল, গ্রামীণ জনসংখ্যার স্কেল কি ধরবো, 1 সেমি, সবসময় 1 সেমি ইজুয়াল টু কত কোটি ধরতে হবে, জনসংখ্যায় ধরতে হবে এত কোটি। এবার কত ধরবো, স্কেলটা এইখান থেকে দেখে ধরলে হবে না। এই যে মোট জনসংখ্যা, অর্থাৎ সব থেকে বড় মান কোনটা, এখানে তো 83 আছে, 83, কিন্তু সেটা ধরলে হবে না। সব থেকে এই দুটো যোগ করে সব থেকে বড় মানটা দেখে আমাদের সবসময় মান ধরতে হবে। তাহলে সব থেকে বড় মান আছে 121। তো 121 আছে, যদি 1 সেমিতে 10 করে ধরি, 1 সেমিতে 10 করে ধরলে মানে 10 দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাহলে 12 সেন্টিমিটার মতন হবে। তাহলে 12 সেন্টিমিটার মানে আমরা ধরতে পারি, কারণ 12 সেন্টিমিটার ধরো এইখান থেকে এতটা পর্যন্ত লম্বা হবে। তো এইটুকু আমরা ধরতে পারি। এখানে অ্যাকচুয়ালি 20 করে স্কেল ধরা যেত, এটা 10 কোটি লিখি, কেন লিখছি সেটা আচ্ছা, এখানেও তাহলে 10 কোটিই হবে। এটা 20 সেন্টিমিটার করেও স্কেল ধরা, মানে 20 কোটি করেও ধরা যেত, কিন্তু ধরলে কি ক্যালকুলেট করতে অসুবিধা হয়, সেই কারণে আমি বলি চেষ্টা করবে 10, 150 এই ধরনের স্কেল ধরতে। 10 ধরলে একটু বড় হয়ে যাবে আঁকাটা, তবুও 10ই ধরছি, কারণ ক্যালকুলেট করতে সুবিধা হবে। যেটা স্কেল ধরা হয় সেটা দিয়ে এই মানগুলোকে সবসময় ভাগ করে দেওয়া হয়। তাহলে এটা কি মান হবে, 3.6। 10 দিয়ে ভাগ করা মানে দশমিক এক ঘর পিছিয়ে যাবে। 4.39, 5.24, 10 দিয়ে ভাগ করা কিন্তু আমি আলাদা করে দেখিয়ে দিলাম না, আমি আশা করছি তোমরা 12-এ পড়ো, এটুকু নিশ্চয়ই জানবে। 62.9, 10 দিয়ে ভাগ করলে 6.29, শুধু দশমিক এক ঘর পেছনে সরবে। 7.42,
আর 8.331, এটাও ঠিক একই মান। একইভাবে 4.39। আমাদের আঁকার জন্য দুটো জায়গা লাগবে, দুটো জিনিস দিয়ে আঁকতে হবে, এটা আর এটা। মোটটা দিয়ে একটা স্তম্ভ আঁকতে হবে এবং সেই স্তম্ভকেই হাফ মানে কাটতে হবে কি দিয়ে, মানে আরেকটা মান নিতে হবে, সেটা হচ্ছে প্রথম যে মানটা নেওয়া থাকবে সেটা দিয়েই করবে। এটা হবে 5.48, 6.83, 8.43, 10.27, 12.102। এর আগে সরল স্তম্ভচিত্রের ভিডিও দিয়েছি, সেটা বুঝলে এটা আরেকটু সোজা লাগবে। পরপর ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু বেশি সোজা লাগবে। ক্যালকুলেশন শেষ, আঁকার সময় শুধুমাত্র এই দুটো ডেটা লাগবে, এই দুটো স্কেল দুটো লাগবে। এবার আঁকতে শুরু করব। এই যে গ্রাফ পেজ, স্ক্রিন বড় করি, না হলে পুরোটা ভালো করে বুঝতে পারবে না তোমরা। দেখো, দুটো জিনিস আমাদের লাগবে। এই শাল, কটা শাল আছে এখানে? 6টা শাল আছে, তার মানে 6 সেন্টিমিটার। সব থেকে প্রথমে আমরা এক স্তম্ভ অর্থাৎ নিচে একটা দাগ টেনে নেব 6 সেন্টিমিটার। এবং সব সময় যতটা এই যে শাল বা উপরের ঘরে যে কটা জিনিস থাকবে এর থেকে একটু বেশি নিতে হবে। কতটা বেশি নেব? 6 সেন্টিমিটার তো প্রথমে নেব। এই দেখো 6 সেন্টিমিটার তো প্রথমে নিলাম। এবার প্রত্যেকটি ঘরের জন্য হাফ করে বেশি নিতে হবে। তাহলে 6টি ঘরের জন্য যদি হাফ সেন্টিমিটার করে বেশি নিই তাহলে 3 সেন্টিমিটার হবে। 6 সেন্টিমিটারের জন্য হাফ করে বেশি নিলে প্রত্যেকটি ঘরে অর্থাৎ প্রত্যেকটি স্তম্ভের মাঝে হাফ করে গ্যাপ দিতে হবে। এই কেন এক্সট্রাটা নিলাম সেটা সরল স্তম্ভচিত্রের আগের ভিডিওতেও বুঝেছিলাম, এখানেও আঁকতে আঁকতে তোমরা বুঝতে পারবে। 6টা ঘরের জন্য 6টা শাল বললাম, তো 6টা শালের জন্য এই দেখো প্রথমে একটা ঘর নেব, নেওয়ার পরে হাফ গ্যাপ দেব, মানে এইটুকু বাদ ফাঁকা থাকবে, সেই কারণে কিন্তু এক্সট্রাটা নিয়েছি। আবার এখানে 1 সেন্টিমিটার নিলাম, আবার হাফ গ্যাপ, আবার 1 সেন্টিমিটার একটা স্তম্ভ আঁকবো, আবার হাফ গ্যাপ, আবার আবার হাফ গ্যাপ, হাফ গ্যাপ, আবার একটা বার গ্রাফ আঁকার জন্য আবার হাফ সেন্টিমিটার গ্যাপ। তো এইভাবে এর জন্য বেশি করে নেওয়া হলো। এবার এই বাদিকে কতটা নেব এখানে দেখতে হবে। সব থেকে বেশি মান কত বেরিয়েছে? 12.102, অর্থাৎ 12 সেন্টিমিটার। তাহলে 13 সেন্টিমিটার নেব এইদিকে। পুরোটা আস্তে আস্তে দেখলে বুঝতে পারবে পুরো কাজটা কি হচ্ছে। এই দেখো 13 সেন্টিমিটার নিলাম, নিয়ে এখানে একটা, আর গ্রাফ পেজে তো খুব সহজই হয়, তোমরা পরীক্ষার সময় অবশ্যই পেন্সিলে করবে ড্রয়িং। হ্যাঁ, এবার এখানে দাগ দেব পরপর সেন্টিমিটার অনুযায়ী, এবং লেখা যখন লিখবো তখন দেখবে তোমাদের বুঝতে বেশ প্রত্যেকটি সেন্টিমিটারে দাগ দিয়ে দেব। এবং কি মান লিখবো? এখানটায় 0 লিখবো। আচ্ছা, নিচে আগে সালগুলো লিখে নিই। 1961 থেকে 2011, 10 বছর বাদে বাদে। তাহলে দেখবে 1961, এই গ্যাপ লিখবো না। 1971, এ দেখো এখানে পরপর সালগুলো লিখে দিয়েছি, 10 বছর। এবার তোমরা বুঝতে পারছো এর উপরে বার আঁকবো, মানে স্তম্ভ আঁকবো, এবং এইখানে লিখতে হবে সাল বলে দুদিকে অ্যারো দিয়ে দিতে হবে। ঠিক এই পর্যন্ত তোমরা স্কেল দিয়ে করবে এটা। আর এই পাশে দেখো মান কত ধরেছিলাম? 1 সেমিতে 10 কোটি, তার মানে এখানে পরপর 10 করে করে লিখবো। 10, 20 কোটি, 30, এই যে পরপর লিখেছি। এবং আরেকটু বাকি আছে, 10, 20 করে লিখেছি 100 পর্যন্ত। এবার 110, 120, 130 কোটি। এবং এই পাশে লিখে দিতে হবে জনসংখ্যা ব্র্যাকেটে কোটি, আর এখানে অ্যারো দিতে হবে। এই অ্যারোটা খেয়াল করবে, অ্যারোর মুখটা, তীরচিহ্নের মুখটা কিন্তু একদিকে হবে। এই সালে যেমন দুদিকে অ্যারো দিয়েছে, এইদিকে একটা, এইদিকে, এখানে একদিকেই অ্যারো হবে।
এবার প্রায় আমাদের কাজ শেষের দিকে। এবার ড্রয়িংটা করা খুবই সহজ। প্রথমে এই মোট জনসংখ্যা স্কেলটুকু এঁকে নেব, মোটটা আগে আঁকবো। দেখো প্রথমের মান আছে 4.39, এইটা প্রথম ঘর 4.39, এই যে 4 সেন্টিমিটার দেখবে 1 2 3 4 4.39, এই তিনটে ছোট ছোট ঘর যাবে এবং একটু প্রায় 4 পর্যন্ত এখানে একটা দাগ দিয়ে রাখলাম। এবার এইটা দিয়ে বার বানাবো কিভাবে, মানে স্তম্ভ। এটা করলাম, এইটা টেনে দিলাম, একটা স্তম্ভ হলো। এরপরে 5.48, এই গ্যাপটা দেবো, এখানে যে গ্যাপটা ছিল 4 পয়েন্ট কত আছে 5.48, তাহলে 5 1 2 3 4 5.48 এই পর্যন্ত। এই যে 5 হলো, ছোট ছোট চারটে ঘর হলো, আর 8 মানে প্রায় 4.5-এর কাছাকাছি পৌঁছে গেলাম। আগে দাগগুলো দিয়ে নিই, তারপরে বারটা তৈরি করব। এরপরে কত আছে 6.83, এখান থেকে 1 2 3 4 5 6, এই 60-এই 6 হবে 83। 8 মানে ছোট ছোট, স্ক্রিনটা ছোট করে নিই তাহলে তোমাদের বক্সগুলো বুঝতে সুবিধা হবে। আচ্ছা কত ছিল 6.83, 6 হলো এখানে, দেখি বক্স এইটুকু এর মধ্যে ঠিক জায়গা মতো, এই গ্যাপের উপরে লিখবে না কিন্তু, হ্যাঁ এইটা বক্স এর ওপরে 6.83, 6.8টা ছোটো ছোটো ঘর এবং 3 মানে একটুখানি তুলবো ব্যাস। এরপরে আছে 8.43, এখান দিয়ে চলে গেলাম 8.43, 8, তারপরে চারটে ছোটো ছোটো ঘর আর একটা ঘর, এটুকু হলো। এরপরে আছে 10.27, 10 মানে এখান থেকে 10 পর্যন্ত, এই যে 100 মানে 10, তারপরে 27, 10 দুটো ছোটো ঘর এবং 7 মানে বেশ অনেকটাই ওপরে ওঠা ছোট্ট বক্সের। তারপরে 12.10, 12.10, এটা 12.10 মানে এই একটা ছোটো ঘর, এটুকু হলো। এবার তো মাপগুলো নিয়ে নিয়েছি, এবার বারগুলো আঁকবো। এই মানগুলো একেবারে নিয়ে নেবে, না হলে বারবার একবার দাগ কাটবে একবার মান নেবে, অসুবিধে। এই দেখো হাফ সেন্টি, আচ্ছা এই দাগগুলো দিয়ে নিই, এই দাগগুলো আগে দিয়ে নিচ্ছি তাহলে আঁকতে সুবিধে হবে। পরপর দাগগুলো দিয়ে নিলাম, এইবার বারগুলো আঁকবো। এখানে ছোট স্কেল হলে একটু বেশি সুবিধে হতো। এটা স্তম্ভচিত্র কিন্তু বুঝে করবে সব থেকে সহজ। যৌগিক স্তম্ভচিত্রে যেটা এখন করাচ্ছি একটু কাজটা বেশি, সরলটা খুবই সহজ। এটা তোমরা অনেকেই আমাকে বলেছো যে তোমাদের প্রাইভেট টিউটর নেই এবং তোমরা শিখতে চাও ভালো করে। আমি কিন্তু বলেছিলাম তোমাদের পুরো সিলেবাস ধরে ধরে ভিডিও দেব এবং সেটাই দিচ্ছি। দেখো এটা হলো মোট জনসংখ্যাটা হয়ে গেল, এই যে মোট জনসংখ্যাটা কিন্তু হয়ে গেল। এইবার যৌগিক স্তম্ভ বলেছে মানে মোট জনসংখ্যা গ্রামীণ ছিল এবং পৌর ছিল, তো এটা মোট হয়েছে। এবার গ্রামীণ এবং পৌরকে আলাদা করে দেখাতে হবে। কি করে দেখাবো, এই যে স্কেল আর একটা ধরেছিলাম গ্রামীণটা, এবার এই মানটা ধরে কাটবো। কিভাবে দেখো,
3.6, এই প্রথমেই 3.6 কোনটা ছিল দেখে নিই। 3.6 মানে এই যে মান 3 আর 6টা ছোট ছোট ঘর, এটা হলো। এরপরে 4.39, 4.3টে ছোট ছোট ঘর এবং আর একটু ওপরে। তারপরে 5.24, 5.2 ছোট ছোট ঘর আর একটু উপরে উঠাবো। 6.29, এখানে হলো 6.29, প্রায় 3টে ছোট ছোট ঘর। 7.42, এখান থেকে দেখব 7.42, 7.4 আর একটুখানি উপরে। আর লাস্টেরটা কথা হচ্ছে 8.33, 8.33, 3টে ছোট ঘর আর একটু উপরে। গ্রামীণ জনসংখ্যা দিয়ে আমরা কাটলাম, ঠিক আছে। এইবার এই দাগগুলো মিশিয়ে দিলাম। আঁকতে আঁকতেই তোমরা বুঝতে পারবে যে কোনটা কি। পুরোটা আঁকা হয়ে গেলে বুঝতে পারবে যে কি করছি। আর এটাই মনে রাখবে, কোনো মানটাই কিন্তু এই আগেরটার থেকে বেশি হবে না। কারণ দেখো, প্রথমে আমরা মোট জনসংখ্যা দেখিয়েছি এবং তার মধ্যে এবার গ্রামীণ জনসংখ্যাটা দেখালাম। তার মানে এই বারটা যদি দেখো, এই স্তম্ভটা যদি দেখো, তাহলে এটা কি দাঁড়াচ্ছে বিষয়টা? এই পুরোটা হলো মোট জনসংখ্যা, এই নিচেরটুকু গ্রামীণ জনসংখ্যা। তার মানে এক্সট্রাটুকু কি পড়ে থাকলো? পৌর জনসংখ্যা। তাহলে পৌর জনসংখ্যা কিন্তু আলাদা করে আর দেখানোর দরকার নেই। এই নিচেরটা হবে সব গ্রামীণ জনসংখ্যা, এইগুলো। আর এই ওপরে যেটুকু থাকবে এই দাগের ওপর দিয়ে, এগুলো হয়ে যাবে পৌর জনসংখ্যা। এবার এটাকে কিছু চিহ্ন দিয়ে আলাদা করতে হবে। কীরকমভাবে আলাদা করব? দুটো আলাদা রকম চিহ্ন দিতে হবে। কেমন দেখো, এটাকে দাঁড়াও, একটা সহজ চিহ্ন দেবে। চিহ্ন সহজ বলতে একটা শেড দেব, হ্যাঁ, শেড। তোমরা পেন্সিল দিয়েই করবে। এইটাকে, পৌর জনসংখ্যাটাকে একটু হালকা করব। হালকা মানে এই দাগগুলো একটু দূরে দূরে করলাম পৌরতে, হ্যাঁ। আঁকাটা হয়ে গেলে সম্পূর্ণ বুঝতে পারবে কি দেখাতে চাইছি। এখানে বইতে দেখবে রং করা থাকে, কিন্তু পরীক্ষার সময় রং করার দরকার নেই। তাড়াতাড়ি রং করলে ভুল নয়। আর একটা কথা বলি, স্কেল তোমরা বিভিন্নভাবে ধরতে পারো। কেউ যদি 1 সেমিতে, আচ্ছা এখানে একটু কাজ করে নিই আগে। স্কেল 1 সেমি কত ধরেছিলাম? সমান সমান 10 কোটি জনসংখ্যা, ঠিক আছে। এইটা কিন্তু লিখতেই হবে, এই কথাগুলো না লিখলে হবে না। এবার ওপরেগুলো একরকম চিহ্ন দিয়েছি, নিচেরগুলো অন্য চিহ্ন দেবো না, এই চিহ্নটাই দেবো, শুধু একটু ডিপ। ডিপ মানে বেশি, দেখো বেশি ঘন ঘন দেবো, আর কিছুই না। তোমরা অন্য চিহ্ন দিতে পারো, স্টার চিহ্ন দিতে পারো, উপরে কম বেশি বিভিন্ন ধরনের চিহ্ন তোমরা দিতে পারো। মানে দুটোকে আলাদা আলাদা চিহ্ন দিতে হবে, আর কিছুই না। আর তোমরা কালার পেন্সিল রাখতে পারো সাথে, খুব সহজে কালার পেন্সিল দিয়েও কিন্তু শেড করে দেওয়া যায়। প্র্যাকটিক্যালি মনে রাখবে, মেন জিনিসটা জানলেই হবে। যে যেভাবে করো ফুল মার্কস কিন্তু পেয়ে যাবে। আসল যেটা দেখার বিষয় সেটা হলো যে এইটা ঠিকঠাক উচ্চতাটা হয়েছে কিনা, এটা হলো আসল বিষয়, আর কিছুই না। এবার ধরো এই পাশে ওরকম এঁকে দিলেই তো শুধু হবে না, এই পাশে একটা নির্দেশিকা বানাতে হবে, সূচক বা নির্দেশিকা। এরকম দুটো বক্স করছি। আচ্ছা, সব কিছু তোমরা স্কেল দিয়ে করবে, আমি একটু তাড়াহুড়ো করার জন্য। আচ্ছা, এবার দেখো, গ্রামীণ জনসংখ্যা ডিপ করেছিলাম আর পৌর জনসংখ্যা হালকা, সেই কারণে এখানেও ওপরে ছিল পৌর বলে পৌর সেটা আগে করব সেটা না। মানে দেখো,
লেখাতে কি ছিল? লেখাতে ছিল আগে গ্রামীণ, সেই কারণে এখানে আগে গ্রামীণ জনসংখ্যাটা দেখাবো। তাহলে এই ঘন ঘন দাগটাই গ্রামীণ জনসংখ্যা, গ্রামীণ জনসংখ্যা হলো। আর এটা হলো পৌর জনসংখ্যা। আর হেডিং লিখে দেবে এখানটায় সূচক। পুরো কাজ হয়ে গেছে, এবার শুধু হেডিংটা লিখবো। আচ্ছা, এখানে আর একটা দাগ হবে, এই যে যেখানে শেষ হয়েছে না, এখান থেকে 13 সেন্টিমিটার, যেহেতু বাদিকেও 13 সেন্টিমিটার দিয়েছে, এখানে একটা দাগ হবে। আর এখানে হেডিং হবে, কি করেছি আজকে আমরা, যৌগিক স্তম্ভচিত্র। কিন্তু কি দেখিয়েছি শুধু এইটুকু লিখলে হবে না, এর সাথে লিখতে হবে কি দেখিয়েছিলাম, ভারতের, এই দেখো, ভারতের গ্রামীণ ও পৌর জনসংখ্যা, ভারতের গ্রামীণ ও পৌর জনসংখ্যা। এখানে ছিল জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি, বৃদ্ধির গতি প্রকৃতি। এ কত সাল থেকে ছিল? 1961 থেকে 2011। ব্যাস, 100% কাজ কমপ্লিট। এই দেখো, তাহলে লেখার মধ্যে কি কি লিখতে হচ্ছে, এই বাঁদিকের লেখাটা, নিচের লেখা, স্কেল, সূচক এবং হেডিং। তাহলে এই সম্পূর্ণ তোমাদের যৌগিক স্তম্ভচিত্র শেখালাম। আমি অনেকটা বোঝানোর চেষ্টা করেছি, হয়তো তোমরা বুঝেছো। আর যতটুকু যদি মনে হয় কোনো কনফিউশন, প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে ঠিক হবে, ঠিক আছে? তাহলে আমি কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি ভিডিও দিচ্ছি। ডিসক্রিপশানে তোমরা সমস্ত অধ্যায়ভিত্তিক যে ভিডিও আছে তার লিঙ্ক পেয়ে যাবে, থিওরির ভিডিও পাবে, বুক রিভিউ পাবে, সব। তোমরা চ্যানেলটাকে একটু ফলো করো, যদি ভালো লাগে ভিডিও সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে একটু শেয়ার করো, তাহলে ভিডিওগুলো কিন্তু সবাই দেখার সুযোগ পাবে এবং আমারও ভিউ বাড়লে একটু ভালো লাগবে। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।